নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপো যোগীরা, এই নাম জীবনের সাধনা, ও এই নাম জীবনের সাধনা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরে কৃষ্ণ নাম জপো অবিরাম, এই নাম জীবনের সাধনা, ও নাম জীবনের সাধনা, ও নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। জীবনের সাধনা, ও নাম জীবনের সাধনা। যাই হোক, আমরা এতক্ষণ গৌরচন্দ্রীকে আস্বাদন করলাম, এখন আমরা লীলায় প্রবেশ করব। কিন্তু মা গো, লীলায় প্রবেশ করার আগে আমাদের এই মনটাকে বৃন্দাবন নিয়ে যেতে হবে। আমরা কিন্তু এতক্ষণ বৃন্দাবনেই ছিলাম, কিন্তু মনটাকে বৃন্দাবনে নিয়ে যাইনি। তাহলে চলুন আমরা আমাদের মনটাকে বৃন্দাবনে নিয়ে যাই। কি গো মায়েরা, সবাই নিয়ে যাবেন তো? তাহলে চলুন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনারি ধারে ধারে তমালের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। শ্বেতা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্বেতা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। শ্যামকুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তমালের বন। আমার চল রে আমার মন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যমুনার ধারে ধারে কমলের বন। চল রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমলের বন। তাহলে মা বৃন্দাবন গেলে আমাদেরকে গেলে? হ্যাঁ, তাহলে চলুন আমরা সবাই মিলে একটু রাধারানীর নাম করে নেই। রাধারানী কি জয় রাধারানী কি জয় রাধারানী কি জয়। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে রাধে জপা করো, কৃষ্ণ নাম রস প্রিয়া করো। হায় রাধে রাধে
महिमा उनकी सब जग जाने। राधा रानी है महारानी, उनका महिमा सब जग जानी। कृपा दृष्टि बरसाया करो, राधे राधे जपा करो। 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 राधे राधे जपा करो, तेरा नाम रस पिया करो। राधे राधे जपा हरि बोल, हरि हरि बोल। रस पिया करो। राधे राधे जपा करो, तेरा नाम रस पिया करो। আজকের বিষয়বস্তু ভক্ত বিকি আর ভক্তের বাড়ি কোথায়। ভক্তের বাড়ি হলো বর্ধমান জেলায় কাটোয়া কাঞ্চননগর গ্রাম। বাবার নাম উপেন্দ্র কিশোর, মায়ের নাম ভগবতী। এখানে একটা কথা বলছি, এই কাটোয়া কাঞ্চননগর গ্রাম একটি বিখ্যাত গ্রাম, কারণ সেই গ্রামে চৈতন্য মহাপ্রভুর দীক্ষাগুরু ঈশ্বরপুরীর বাড়ি। সেই গ্রামেই এই ভক্তের বাড়ি। অষ্টম বর্ষীয় বালক এই বিহারীলাল ছোটবেলায় বাবাকে হারিয়েছেন। মা পরের বাড়িতে কুটনো কুটে ঘর ঝাঁটিয়ে ঘর পরিষ্কার করে কোনো রকমের জীবন যাপন করতেন। কোনোদিনও পেট পুড়ে খেতে পেত না। এই দুরবস্থার মধ্যে দিয়ে জীবন কাটাতো। বিহারী মায়ের এত কষ্ট সহ্য করতে না পেরে বলছে, মা আমি তোমার এত কষ্ট আর সহ্য করতে পারবো না মা। তুমি যদি আমায় অনুমতি করো তাহলে আমিও তোমার মতো পরের বাড়িতে কাজকর্ম করে দুবেলা দুমুঠো খেতে পারবো। অমনি বিহারীলালের মা বিহারীর মুখে হাত চাপা দিয়ে বলছে, এ কি বলছিস খোকা? আমি বেঁচে থাকতে কিছুতেই তোকে পরের বাড়িতে কাজ করতে দেব না। আমার যতই কষ্ট হোক না কেন আমি কিছুতেই তোকে পরের বাড়িতে কাজ করতে দেব না। এদিকে বিহারীও ছাড়ছে না আর মাও রাজি হচ্ছে না। তাই বিহারী মাকে না জানিয়েই একটি কাজে লেগে গেল। না কি কাজ? গরু চড়ানোর কাজ। গ্রামে যাদের যাদের বাড়িতে গরু ছিল তাদের সবাইয়ের গরু সকাল হলে গুনে গুনে নিয়ে যেত, আবার সন্ধ্যায় ফিরিয়ে দিয়ে যেত। এইভাবে দিনের পর দিন চলতে থাকে। একদিন হলো কি জানেন মায়েরা, এইভাবে চলতে চলতে বিহারীলালের জীবনে এক বিপর্যয় দেখা দিল। নাকি এতগুলো গরুর মধ্যে একটি বাছুরি ছানাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যখন খুঁজে পাওয়া যাচ্ছে না তখন সে কান্নায় ভেঙে পড়লেন। দৌড়াদৌড়ি করছেন, ছোটাছুটি করছেন, যাকেই দেখে তাকেই বলে, আমার বাছুরি ছানাটাকে দেখেছো? আমি কি করব, কি জবাব দেব? এখন তোরা আমাকে মারবে। এইভাবে কাঁদতে কাঁদতে সন্ধ্যা প্রায় আগত। আর কিছু করার নেই, তাই বিহারী বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেল। না কোথায়? বিহারী দেখছে একটা বাড়িতে অনেক আলো জ্বলছে, প্যান্ডেল করা হয়েছে, অনেক ভক্তরা জমা হয়েছে। বিহারী গুটি গুটি পায়ে একটা প্যান্ডেল করা খুঁটিতে মাথা হেলান দিয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখছে। সেখানে আজ ভাগবত পাঠের আয়োজন হয়েছে। পাঠক ঠাকুর পাঠ করছেন। পাঠের বিষয়বস্তু ছিল ভগবান শ্রী গোবিন্দের গোচারণ লীলা। লীলা প্রসঙ্গে বিস্তার করে পাঠক ঠাকুর বলছে, একদিন বৃন্দাবনে শ্রীদাম সুদাম দাম্ব সুদাম সমস্ত রাখালগণ গোচারণে যায় বলে তারা তাদের প্রাণীর কানাইকে নিতে এসেছে। শ্রীদাম সুদাম বলছে, এই কানাই কিরে গোচারণে যাবি না? তা বেলা হয়ে গেল যে।
যশোদা বলছে, না রে শ্রীদাম সুদাম, আমার গোপালকে আজকে গোচারণে পাঠাবো না, তোরা গিয়ে গোচারণ করে আয়। তখন শ্রীদাম সুদাম বলছে, সে কি গো মা, তোমার গোপাল না গেলে যে আমাদের গোচারণই হবে না। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। তোমার গুণের কানাই দ্বিগুণ জানে, তোমার গুণের কানাই কি গুণ জানে। তোমার গুণের কানাই কি গুণ জানে। তোমার গুণের কানাই কি গুণ জানে। মোরা বনে অন্ন খেতে পাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও বা কেউ বা রথে, কেউ বা রথে, কেউ বা ময়ূরে। ও মা কেউ বা রথে, কেউ বা গজে, কেউ বা ময়ূরে। সকলে তোমার গোপালের চরণে ধরে। আবার কেউ বা গজে, কেউ বা ময়ূরে। সকলে তোমার চরণে চরণে ধরে। আবার মাথায় জটা না থাকিলে, আবার মাথায় জটা না থাকিলে। আবার মাথায় জটা না থাকিলে, আবার মাথায় জটা না থাকিলে। ঠিক যেন দাদা বলাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা সিংহ পিষ্টে দশভুজা সে কার রমণী, দশাতে তোমার গোপালে খাওয়ায় নবনী। ও মা সিংহ পৃষ্ঠে দশভুজা সোনার রমণী। দশ হাতে তোমার গোপালের খায়া ননি। সিংহ পৃষ্ঠে দশভুজা সে কার রমণী, দশাতে তোমার গোপালে খাওয়ায় নবনী। সিংহ পৃষ্ঠে দশভুজা সোনার রমণী। দশ হাতে তোমার গোপালের খাওয়ায় কোনো ননি। ও মা তেমন ননি তুমি দেখনি, ও মা তেমন ননি তুমি দেখনি। ও মা তেমন ননি তুমি দেখনি। ও মা তেমন ননি তুমি দেখনি। তুমি কি ননির গুণ গাও। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। ও মা যশোদে গো, সাধ করে কি তোমার গোপাল চাই। এইভাবে গুরুদেব ভাগবত পাঠ করছেন। পাঠ শেষ হয়ে গেল, সমস্ত ভক্তরা যে যার বাড়ি ফিরে গেলেন, কিন্তু বিহারী ওই খুঁটিতে মাথা হেলান দিয়ে দাঁড়িয়ে বিষয়টা দেখছে আর কাঁদছে।